গুড মর্নিং ফ্রম আইজল। আগের পর্বে আমরা পৌঁছে গিয়েছিলাম পাহাড়ে ঘেরা এক শহর ত্রিপুরা থেকে দীর্ঘপথ পেরিয়ে আইজল। এদিক দিয়ে উঠে আমরা শুরু করছি। আর আজ সেই শহরটাকেই একটু কাছ থেকে দেখার দিন। নো রাশ, নো হারি, জাস্ট এক্সপ্লোরিং দ্য ভাইভ। আসার পর থেকে একটা হর্ন শুনিনি। আমাদের শুরু কেভি প্যারাডাইস দিয়ে। শান্ত, সিম্পল, জাস্ট আ পারফেক্ট বিগিনিং। তারপর রেক ক্ল্যাং। ইট ইজ কোয়াইট টাফ, ইট সিমস। বহুত কঠিন মনে হচ্ছে ভাই। তো চলো ওঠা যাক। তারপর সাকার মুইটুইট ক্ল্যাং, র, ওপেন অ্যান্ড বিউটিফুলি আনটাচড। তারপর আইজল পিক, পুরো শহর একই ফ্রেমে, স্পেশালি ডিউরিং সানসেট। গোল্ডেন আওয়ার হিটস ডিফারেন্ট হিয়ার। শেষে স্কাই ওয়াক, আ ওয়াক উইথ এ ভিউ, নাথিং মোর, নাথিং লেস। This episode is not about how many places we covered. It's about the moments in between the roads, the silence, the little pauses. Aizol, second chapter, deeper stories. And this is episode 2. Let's begin. সবাই রেডি হচ্ছে। আর সব থেকে ভালো হচ্ছে যে আমাকে বলা হয়েছিল 4টার সময় উঠবে, বেঁচে গেছে। এই ব্যাগটাতে আমরা নিয়েছি দেখো ম্যাগি, এখানে ম্যাগি, স্টোভ তো এখানেই আছে, স্টোভ আছে। আমাদেরকে এখানে ব্রেকফাস্ট দিয়েছে, চানার একটা তরকারি, ব্রেড, চা। ওখানে ভিউ দেখার জন্য সিট আনা হয়েছে, ব্ল্যাক কফি বানিয়েছে পূজন ভাই। আর এই ভিউ দেখতে দেখতে আমাদের সকাল কাটছে আর কি। পুরো সিটিতে শুধু পাখির আওয়াজ ছাড়া কিচ্ছু পাবে না। শুধু পাখির আওয়াজ, চাতক পাখি, চড়াই পাখি এগুলো দেখাই যায় না। আমাদের গ্রামের বাড়িতেও থাকে না, বাট এখানে চড়াই পাখির আওয়াজ ভেসে আসছে, চাতক পাখি ঘুরে বেড়াচ্ছে। আর কালকে আসার পর থেকে, মানে আমি এটাকে পুরো কনফিডেন্টলি বলতে পারবো, কালকে আসার পর থেকে একটা হর্ন শুনিনি। আমাদের এখনের গন্তব্য ডার্টল্যাং হিলস। এটা একটা মানে হিল নাম, একটা হিল টপ, নাম হচ্ছে ডার্টল্যাং। আর এখান থেকে মিজোরাম শহরের এরিয়াল ভিউ পাওয়া যায়। আই হোপ ভিউ ভালো পাবো আর তোমাদেরকে একটা ভালো ড্রোন শট দিতে পারবো। এখন যে জায়গাটাতে আছি চানমারি থেকে সেটা 1.5 কিলোমিটার দূরে। চানমারি হচ্ছে, যেটা বললাম কালকে, সব থেকে হ্যাপেনিং প্লেস আইজলের মেইন মার্কেট এরিয়া, বড় বাজার যেটাকে বলে। তো এর সাথে সাথে আজকে নতুন একটা দিনে, হ্যালো এভরিওয়ান, দিস ইজ অভিষেক, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এনি ডে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি 2026, 21 তারিখ। আজকে কি 21 না 22? ও 22 তারিখে, সরি, সানডে। তো আজকে আমরা মিজোরামের আইজল শহরের লোকাল সাইট সিনগুলো করব। একটা এরিয়ার মধ্যে খুব ভালো কনস্ট্রাকশন করে তারপর থাকতে হয়। আর ভাবো, এত বড় পাহাড়ের মধ্যে কখনো যদি আর্থকুয়েক হয়, ঠাকুর না করুন কখনো যাতে ওদের সাথে এমন হয়। এত সুন্দর জায়গা। আর খেয়াল করেছো, একটা হর্ন কেউ বাজাচ্ছে না। হয়তো ক্যামেরাতে তোমরা বেশি বুঝতে পারবে না, বাট বলছি, একটা হর্ন কেউ বাজাচ্ছে না। আমি হর্ন কম দিতে দেখেছি অনেকখানে, কিন্তু একেবারেই না দেওয়া, সেটা মানে প্রশংসনীয় ব্যাপার। इनको पता ही नहीं है कुछ यार, पूछते हैं तो हमारी तरफ देखते हैं, हमको उल्टा पूछते हैं तुम कहाँ से हो। फिर मैंने पूछा कि डार्टलैंग कहाँ पे, फिर उसने मुझसे पूछा कि तुमने कुछ देर पहले दूसरे लोगों से क्यों नहीं पूछा।
আর মোবাইল ইয়ে তো রয়েছে, হেতারে জিজ্ঞাসা, হেতারে তো ইয়ে দেখি মনে হন না। দাঁড়াও, ওয়েট, एक्सक्यूज मी भैया, एक्सक्यूज मी, डार्टलैंग हिल टॉप व्यू कहाँ से दिखाई देता है? उस तरफ जाना पड़ेगा। ओके 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 ओके। अबे ये बाहर से था, ये बोल दिया इसने। अरे ये तो गैटर गैटर करी उड़े। ए तुझे मेरी बाइक मिला था क्या मरने के लिए? ओहो हो, রাস্তা হারিয়ে ফেলায় দুরতলাং আর যেতে পারলাম না, তাই দূর থেকেই রইল একটা ড্রোন শট। এখন যাচ্ছি কেভি প্যারাডাইস। সোজাও যাওয়া যেতে পারে, বেগাও যাওয়া যেতে পারে, এদিক দিয়ে যাব না, সোজাই যাব। দেখাচ্ছে আর 950 মিটার। কেভি প্যারাডাইসকে আইজলের তাজমহল বলা হয়। তোর টিকিট কাউন্টার আছে, তা সম্পর্কে বিস্তারিত জানি না কিচ্ছু, ওই আসেনি এখনো। আমার ডেস্টিনেশন ইজ অন দ্য লেফট। ওকে গট ইট, লেফট সাইডে। জায়গাটা কিন্তু, জায়গা তো খুব সুন্দর, বাট পৌঁছানোটা একটা ডিফিকাল্ট হয়ে যায়। এখন বন্ধ নাকি আজকে? তো আমরা এখন উঠছি কেভি প্যারাডাইজে। মিজোরামের রাজধানী আইজলের কাছে দুতলাং পাহাড়ে অবস্থিত কেভি প্যারাডাইস। একটি অমর ভালোবাসার নিদর্শন, যাকে অনেকেই মিজোরামের তাজমহল বলে ডাকেন। বাট দিস ইজ নট এ মনুমেন্ট বিল্ট বাই এনি কিং, দিস ইজ আ স্টোরি অফ পিওর লাভ। এটি তৈরি করেছেন কে ছন্থুয়ামা নামে এক সাধারণ মানুষ, তার প্রিয় স্ত্রী রসাংপুই ভাট্টের স্মরণে। সালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রসাংপুই মারা যান। অ্যান্ড দ্য মোমেন্ট চেঞ্জড এভরিথিং। স্ত্রীর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে ছন্থুয়ামা তার সারা জীবনের সঞ্চয় এবং প্রায় 1 কোটি টাকারও বেশি খরচ করে এই 3তলা সমাধিটি নির্মাণ করেন, যা 2006 সালে সম্পন্ন হয়। বিল্ট নট জাস্ট উইথ মানি বাট উইথ মেমোরিজ। এই স্মৃতিসৌধটি দেখতে অনেকটা আধুনিক গির্জার মতো, এবং এর নির্মাণে রাজস্থান থেকে আনা সাদা মার্বেল ও গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে। সিম্পল আউটসাইড বাট ডিপলি মিনিংফুল ইনসাইড। 3তলা এই ভবনটির প্রতিটি স্তরে আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। নিচতলায় রয়েছে রসাংপুইয়ের সমাধি এবং তাদের বিয়ের সুন্দর সব ছবি, মোমেন্টস ফ্রোজেন ইন টাইম। দ্বিতীয় তলায় একটি ছোট গ্যালারি আছে, যেখানে তার ব্যবহৃত প্রিয় পোশাক, জুতো এবং ব্যক্তিগত জিনিসপত্র অতি যত্ন সহকারে সাজিয়ে রাখা হয়েছে, অ্যাজ ইফ আর প্রেজেন্স ইজ স্টিল অ্যালাইভ। আর একদম ওপরের তলায় রয়েছে একটি প্রার্থনা কক্ষ, আ কোয়াইট স্পেস ফর পিস অ্যান্ড রিফ্লেকশন। কেভি প্যারাডাইস শুধু একটি ট্যুরিস্ট স্পট নয়, ইটস এ রিমাইন্ডার দ্যাট ট্রু লাভ নেভার ফেডস, ইভেন বিয়ন্ড লাইফ। এখন যাচ্ছি রেড ক্ল্যাং, পাচ্ছে 11:27। ওখানে আবার যেতে যেতেও অনেকক্ষণ লাগবে, এখান থেকে প্রায় 30 কিলোমিটার্স। যে সাইরাং রেলওয়ে স্টেশন আছে তার সাথে পাপ্পির এক ভাই থাকে, এখানে চাকরি করে, তো ওনার বাড়িতে আবার ইনভাইটেশন, সেখানে রাত্রিবেলা খেয়ে তারপর আবার হোটেলে ফিরে আসবো। এই হচ্ছে আজকের মোটামুটি একটা প্ল্যান। কোন জায়গায় এসেছি কে জানে, প্রচণ্ড লোকজন এখানে, তো ন্যারো রোড। আমার পেছনে যারা আছে ওদেরও এক বিপদ, কারণ ভিড়ের মধ্যেও আমার পেছনে পেছনে থাকতে হচ্ছে। কখনো গাড়ি ফাড়ি চলে এলে আমাকে হারিয়ে ফেললে আবার প্রবলেম, কারণ ম্যাপ আমার কাছে, তাই ওরা আমাকে ফলো করছে আর আমি ম্যাপ ফলো করছি।
যেটা হয় সব ট্রিপে। এখানে একটা নদী রয়েছে, নদীর উপর একটা ব্রিজ, এখান থেকে কারেন্ট জেনারেট করে। আর এই নদীর জলই মিজোরাম পাইপলাইন দিয়ে যায় জল খাওয়ার জন্য। এই নদীটার নাম হচ্ছে ক্লায়ং রিভার, এমনই কিছু। এখানে দাঁড়ানো যাবে কি? হ্যাঁ চলো দাঁড়াই। এই নদীটার নাম ক্লং রিভার। এখান থেকে ওই জল মিজোরাম সাপ্লাই হয়, প্লাস এখানে আবার কারেন্ট জেনারেশনেরও টারবাইন আছে, এখান থেকে পাওয়ার প্ল্যান্ট মনে হচ্ছে আর কি। রেক যাওয়ার পথে এটা পেয়েছি, ব্লু কালার ওয়াটার। তো আমাদের এখান থেকে আরো 15 কিলোমিটার যেতে হবে। 15 কিলোমিটার পরে আমাদের ডেস্টিনেশন আসবে রেক ল্যান্ড। আমরা এখন আর রেক থেকে 10 কিলোমিটার দূরে আছি, বাজছে এখন 12:40। তারপর আবার হাঁটতে হবে অনেকক্ষণ। একটা পাহাড় থেকে নামলাম, আর একটা পাহাড়ে উঠছি। ওঠার সময় ভালোই লাগে, নামার সময় বেশি প্রবলেম হয়। কখনো দেখবে পাহাড়ে বাইক চালাতে, আমার কাছে এখন লাগছে আমরা জম্পু হিলস উঠছি। আমি কেরালা থেকে যে এলো ছেলেটা, দুজন এসছে, যে ছেলেটা সামনে ছিল সেই ছেলেটার সাথে কথা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম হাউ ইজ দ্য রোড কন্ডিশন অফ মণিপুর অ্যান্ড নাগাল্যান্ড। উনি কি রিপ্লাই দিয়েছে জানো? আইও। আর মানে বলতে পারছে না যে কেমন বাজে কন্ডিশন। আমি বললাম ওকে, you will find more beautiful roads when you will reach up to Tripura from Aizawl. When you start from Aizawl, please call us. You will need support. ওরা হাসছিল। একটা পাথরের টুকরো, পাহাড়টা কি কেমন হয়ে আছে, রাস্তাটা লাস্ট অবধি এমন একটা এসছে। পুরো রাস্তাটা এমন কিনা কে জানে, রাস্তাগুলো ঠিক করে না কেন, আমার এটাই কোশ্চেন। এদিক দিয়ে ওঠে আমরা শুরু করছি, আর ওইখানে সব বাইক রেখেছি। ইট ইজ কোয়াইট টাফ, ইট সিমস। বহুত কঠিন মনে হচ্ছে ভাই। তো চলো ওঠা যাক। এই হচ্ছে পিক, উপরে যেটা দেখাচ্ছি। উপরে উঠে গেলে তারপর বাকিটা সমান। এতটুকু পর্যন্ত এসছি, এবার আস্তে আস্তে উঠবো, বাকি তো দেখতেই থাকো। বাট টাফ আছে ভাই, জাস্ট এলে চলে করে নিলাম এমন কিন্তু না, টাফ আছে। এতটুক এসছি ওই নিচে থেকে, আরও যেতে হবে ওই এতটুক। এর আগেও আমি ট্রেক করেছি, ছোট থেকে মডারেট সবই, কিন্তু আজ বুঝলাম ট্রেকিংয়ের আসল মজা ওয়েদারের উপর ডিপেন্ড করে। ভিউ, ক্লাউডস, ভাইব এগুলো না থাকলে ওঠাটা তেমন ওয়ার্থওয়াইল লাগে না। তাই রেকে আজ উঠলাম না, ফ্ল্যাট ভিউ দেখে মোটিভেশনই চলে গেল। ট্রেকিং ইজ ইন জাস্ট অ্যাবাউট দ্য ক্লাইম্ব, ইটস অ্যাবাউট দ্য ভিউ দ্যাট রিওয়ার্ডস ইউ। নো ভাইব, নো ভিউ।
এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ওপরে ওঠার, কিন্তু ওপরে ওঠা হলো না আমার, যাইনি কারণ ওয়েদার এমন, কোনো ক্লাউডসের কিছু নেই, ইন্টারমিটেন্ট ক্লাউড যেটা যাকে বলে সেটা হয়ে আছে, কটন লাইক ক্লাউডস যেটার জন্য ফেমাস এটা কিছু নেই, তাই যাওয়া হয়নি। এখন এখানে ম্যাগি রান্নার প্রিপারেশান চলছে। পাপি ভাই চলে গেছে উপরে, ও হেঁটে ফেটে আসবে, তারপর আমাদের নিয়ে ঠাট্টাখাটি হবে আর কি। এখানে বসছি, ম্যাগি খাবো, তারপর নিচের দিকে চলে যাব। Sometimes it's okay to turn back. এই হচ্ছে আইজলের নাইট ভিউ। পুরো জোনাকির মতো জ্বলছে। আজকে রাতে এখানে খাওয়া চলছে, মাছের ঝোল, মাটন, আর এই দাদা পাপ্পি ভাইয়ের কাজিন আমাদের জন্য রান্না করেছে। খাওয়া চলছে এখন। পাপি ভাই ওরা একটু ঘুরতে গেছে, এসে ওরাও খেতে বসবে। তো আজকের জন্য এখানের ব্লগ এতটুকুই। কালকে আরেকটা নতুন দিনে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। মাছ, রুই মাছ আর মাটন। গুড নাইট। Aizol, before the world wakes, where the night slowly fades into a gentle morning. In this silence, the city breathes softly, calm, composed, and rushed, far away from the chaos of the modern life, yet standing quietly within it. Here, in the stillness of the hills, you don't just see the city, you find a part of yourself. As the first light touches the mountains, everything feels a little more real, a little more you. ট্রাফিক পুলিশ তো রীতিমতো নাচানাচি করছে। না দোকান আছে সামনে, দোকান আছে প্রচুর, বুঝনি? আমি আইতের সময় দেখছিলাম, এই রোডেই দেখছি দোকান আছে। আজকে সকাল 6টার ভিতরেই খুললা গেছে গা দোকান। সন্ধ্যা আমরা নিতে হইব তাড়াতাড়ি, আর না পাইলে তো শেষ। আমরা তাইলে অক্ষণ যাইতাছি সকার মুই টুই টুইট ল্যাং। সকার মুই কুই টুইট ল্যাং। वैसे भी अम्मा अब्बा एक हो जाता है उच्चारण करने में, तुम लोग वैसे मेरा मजाक उड़ा रहे हो। এখানে আসার পর তোমরা এই রোডে আসার পর এই গেটটা দেখতে পাবে, আমিও জানি না, গিয়ে দেখি। আজকের শুরু সাকারমুই টুইটল্যাং দিয়ে। নামটা অনেক কষ্টে মুখস্থ করেছি। আইজলের একটা উঁচু রিচ যা পুরো সিটিকে ওপর থেকে ধরে রাখে। Its natural beauty comes from layered hills, drifting clouds, and open panoramic views where the city quietly blends into the mountains. যেখানে শহর আর প্রকৃতি একই সাথে মিশে গেছে। তো এসে পড়েছি, দেখেছো তোমরা, সাকারমুই ট্ল্যাং। এখন উঠছি আমরা উপর দিকে, দেখি কি আছে দেখার বলতে रोमांटिक रोड इट इज सेइंग। क्या होता है मियां यहाँ पे? रोमांटिक रोड, बस 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 रोमांटिक रोड। এদিকে যা, সাইনবোর্ড দেখ রোমান্টিক। ভিউটা খুব ভালো, টিভিতে দেখেছিলাম, ইউটিউবে দেখেছিলাম, তো গিয়ে দেখি কি আসে। ভিউ
ওইদিকে উঠে তুমি পুরো উপরে উঠতে পারবে, যেটাতে যাবো একটু পরে। আর এদিকেও উপরে ওঠা যাবে। ডেঞ্জার কি লিখেছে? ক্লিফ এজ। ওকে, या आई नो दैट। ए तो यही तो चाहिए था। এটাই খুঁজছিলাম, মানে কালকে থেকে এটাই খুঁজছিলাম। কি অসাধারণ লাগছে দেখো এখান থেকে ওই জায়গাটা। আমি এটাই বলছিলাম যে এই ভিউটা দেখেছিলাম বিকেলবেলা সানসেটের সময় অনেক ভালো। এখানে টাইম কাটানো যাবে ভাই, 2-2.5 ঘন্টা কাটানো যাবে। আবার ওই দিকেও ওঠা যায়, ওই দিক থেকে উঠবো। চলো আগে ওই দিকটা একটু দেখি উঠে কেমন লাগে, ঠিক আছে? চলো পেছন দিকে দেখো কি ভালো লাগছে। অসাধারণ একটি জায়গা, খুব সুন্দর। তো আশা করি ড্রোন শট দেখেছো অ্যান্ড আশা করি পছন্দ হয়েছে। কি ডিপ রে ভাই, নিচের দিকটা আমি দেখাচ্ছি তোমাদের, অবস্থা দেখো, দেখেছো? অসম্ভব ডিপ এই জায়গাটা। খুব সাবধানে সাবধানে যেতে হবে। লেখাও ছিল সাইডে না যাওয়ার জন্য, আমরা সাইডে যাচ্ছি না। হ্যাঁ,
প্রচণ্ড ডিপ বাট জায়গাটা ইটস অ্যামেজিং। এখানে অবশ্যই আসবে, আর বৃষ্টির সময় আসলে তা আরও সুন্দর লাগবে দেখতে, আই এম শিওর। আর এখানে আসতে বেশি রোডও খারাপ নেই, কোনো বাজে কোনো কিছু পাবে না, মানে আসতে পারবে, এখানে আসাই যায়, যে কোনো সিজনে আসতে পারবে। বৃষ্টির সময় কেন বলছি, আইজল বৃষ্টির সময় খুব সুন্দর হয়। আমাদের তো বাইক নিয়ে বাড়ি থেকে আসা, আমরা বাইক চালানোর জন্য এসেছি, কিন্তু এক্সপিরিয়েন্স ভালো হয়নি। আইজলে ভালো, বাট আইজল পর্যন্ত পৌঁছতে অসম্ভব বাজে রোড, এটা বলে বোঝানো যাবে না। ভিডিওতে কতটুক জানবে বা বুঝবে আমি তো জানি না। তো এ হচ্ছে পেছনের ভিউটাও দেখো, ওইদিকে আমি ড্রোন উড়িয়েছিলাম, একটা চিল দেখেছি, তারপর বিট্টু ভাই বলছে চিল এসছে, তখন ড্রোনটা নামিয়ে নিয়েছি, ভয়ে মানে শ্যুট করতে পারিনি। আর এখান থেকে ভিউ দেখো, ওরাও এখানে বসে আছে। আর ওই যে দূরের পোর্শনটা, ওইখানে যাওয়ার প্ল্যান ছিল, পরে বললাম যে না, ওইটার থেকে এটা বেশি একটা উঁচুতে, তাই এখানে আসা যাক। তো তোমরা অবশ্যই আসবে, আমি জায়গাটার নাম তো লিখে দেবো, কোথায় কোথায় ঘুরেছি, কোথায় মানে কোথায় কি আইটিনারি কী করে বানিয়েছি অবশ্যই লিখে দেবো, যাতে তোমাদের বুঝতে শুনতে অসুবিধে না হয়। আইজল আসার প্ল্যান কেউ যদি করে থাকো, তাহলে অবশ্যই আমি দিয়ে দেবো সব কিছু, বাকি তো দেখবেই। এখানে বসে আরামসে একদিন পুরো কাটিয়ে দিতে পারবে, মানে যদি বৃষ্টির সময় আসো, বা এখনও তো আমাদের খুব ভালো লাগছে, বাট বৃষ্টির সময়ের কথা স্পেশালি মেনশান করছি। ভাবো একবার পুরো ক্লাউডস থাকবে জায়গাটার মধ্যে, পুরো ক্লাউডস, তারপর আবার ওই দিকটার মধ্যে যেটা সোজা দেখতে পাচ্ছি, ওই দিকটার মধ্যেও এভাবে গিয়ে ওই দিকে আবার ক্লাউডসের মতো থাকবে, যেটা ভিডিওতে আমি দেখেছি। আমার এক বন্ধু এসেছিল, ওই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারছি আর কি, আমি তো দেখিনি, আগে আসিনি। তো সব মিলিয়ে চমৎকার জায়গা, অসাধারণ সুন্দর জায়গা। আমি ভাবতে পারিনি আমরা এই ওয়েদারটা মানে দেখতে পারবো, মানে এই ওয়েদারটা আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো এখানে এসে। জায়গার নাম সাকার মুই টুইটল্যাং। নাম বলতে মুখ ভেঙে যায়, বাট সুন্দরতা দেখে মুগ্ধ হয়ে যাবে, এটা গ্যারেন্টি। কলকাতা থেকে একটা টিম এসছে 12 জনের, ওরা ফ্রেন্ড, মোর দেন 39 ইয়ার্স ওরা ফ্রেন্ডস। আর সরি ভুল বললাম, 59 ইয়ার্স ফ্রেন্ড, সবাই রিটায়ারমেন্টে চলে গেছে আরও আগে। লঙ্গোটিয়া ইয়ার যেটাকে বলে, 12 জন। এত ভালো লেগেছে না দেখে, ওটা নয় যে ফ্রেন্ডস, বাট এটা যে এই বয়সেও সবাই কি করে একসাথে মিলেমিশে তারপর ট্রিপটা করতে এসছে, একবার ভেবে দেখো। দিস ইজ ভেরি স্পেশাল। তোমরা আসতে চাইলে আইজল মিজোরাম 3 রাত্র 4 দিনের প্ল্যান বা 4 রাত্র 5 দিনের প্ল্যান আসতে পারো, যার মধ্যে চাম্পাই থাকতে পারো 1 রাত্র, তেনজল থাকতে পারো 1 রাত্র। আরও একটা জায়গা আছে বান্তমাং ওয়াটারফল, যেটা আমরা যাইনি। সলোমনস টেম্পল যাইনি, আমরা জাস্ট বাইক চালানোর জন্য এসেছি, বাইক চালিয়েছি এবং বসে বসে জাস্ট ভিউগুলো দেখেছি। আমরা জায়গাতে যাই, গিয়ে বসে থাকি, এই কাজ আমাদের, কিন্তু ম্যাক্সিমাম চালাই। আজকে এ নিয়ে 2 হর্ন দিয়ে দিয়েছি, ভুলে, মনে থাকে না। একটা জিনিস তোমাদের দেখাই, দেখো কি সুন্দর সবাই দাঁড়িয়ে আছে, কারো কোনো তাড়াহুড়ো নেই, কোনো হর্ন ফর্ন কিচ্ছু নেই এত ভিড়ের মধ্যে। একটু খোলা লাগছে। এবার স্কাইওয়াক আইজল পিকে যাওয়া হচ্ছে এখন। প্ল্যান ছিল 2:30টার মধ্যে আসার, কিন্তু আসা হলো না বিকজ অফ দ্য হেভি ট্রাফিক। যাই হোক, মোটামুটি একটা ভালো টাইমে আমরা পৌঁছে যাব, অনেক টাইম স্পেন্ড করা যেতে পারে আশা করি। কিন্তু ব্যাপার হচ্ছে দিনের বেলা কুয়াশা থাকায় ভিউটা কেমন আসবে জানি না। সামনে রোড খারাপ আছে, আস্তে আস্তেও।
এক সেকেন্ড। তো আমরা এলাম আইজল পিক AKA স্কাই ওয়াক। যতখানে যাই একটা জিনিস কনফিউশনে থাকে কি জায়গাটা ঠিক কিনা, কারণ এই পর্যন্ত ব্লান্ডার বহুবার হয়ে গেছে, একটা জায়গা দিই আর একটা জায়গা চলে আসে। যাই হোক, এটা হচ্ছে আইজল পিক। এখানে বাইকগুলো পার্ক করলাম আর টিকিট কাটতে হবে ওই দিক থেকে, কেটে আমরা এদিক দিয়ে, ওটা হচ্ছে স্কাই ওয়াক। তো স্কাই ওয়াকটা আগে সেরে আসি। উই হ্যাভ টু বুক ডিফারেন্ট টিকিট ফর স্কাই ওয়াক ওভার দেয়ার, রাইট? আলাদা করে টিকিট করতে হবে স্কাই ওয়াকের জন্য। আর এখান থেকে ড্রোন শট নেওয়ার একটা ইচ্ছে আছে, দেখা যাক। যেটা এখনও পুরোপুরি হেজি হয়ে আছে। আমরা টিকিট কাটতে উপরে যাচ্ছি এখন। এখান থেকে আইজল টাউনের ভিউ অসাধারণ পাওয়া যাচ্ছে। উপরে গিয়ে স্কাই ওয়াকের জন্য টিকিট কাটবো, কত করে জানি না, গেলে দেখতে পারবো। কত করে? 4 জনের। ওকে, 400 টাকা, 100 টাকা করে কেটে নিই, তারপর উপরের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তো যাচ্ছি টুয়ার্ডস স্কাই ওয়াক অ্যান্ড হ্যাঁ শুজ, ওকে ওকে ওকে, শু জুতোটাও খুলতে হবে বললো। হচ্ছে আমি আকাশের উপর হাঁটছি ভাই। বেশি ভয় হচ্ছে না, বাট হচ্ছে একটু একটু। আর এটার মূল সূত্র হচ্ছে নিচের দিকে দেখবে না। दिस इज द अल्टीमेट वो है मतलब जब तो नीचे नीचे क्या डर तो लगे शाला डर लग रे আর গেছো না? আচ্ছা 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 আচ্ছা, আয়ো गाइस আয়ো। ওয়াও, बस कायो এখান থেকে আইজলের পুরো ভিউ দেখা যাচ্ছে। डन এবার আই হাই আমি ব্লগ বানাই না মোবাইল থেকে দেখলে হাঁটিয়ে দে। যাদের অভ্যেস নেই এটা ধরে ধরে হাঁটবে, একবার দুবার হাঁটলে ঠিক আছে করতে পারবে, বাট ভয় লাগে ভাই। পায়ের মধ্যে একটা মানে কেমন একটা ফিল হয়। এখান থেকে আইজল সিটির খুব দুর্দান্ত ভিউ আছে। ড্রোন শট নিলে দেখা যেতে পারে। আমি একটা ট্রাই করছি ড্রোন শট যদি থাকে। এই হচ্ছে তোমাদের জন্য ড্রোন শট। This is our time, this is our fight. Burning too bright, it's going down tonight. Raising to our fire inside, going for mine. See the fire in my eye, it's been burning inside. This is part of the plan, not just here for the ride. Never quit, never ran, telling no lies. Here to hate and dismiss me 'cause I'm here for mine. At the end of the day gotta end. We working to win. Take the earnings and spend. Rubber band, it won't bend. 10 and grab 10 and then 10s and coast. But I'm feeling awesome, so I'm gon' turn it up a notch. This is our time. This is our fight. Burning too bright. It's going down tonight. Raising to our fire inside. Going for mine. Oh, legends they never die. তো আমরা এখন স্কাই ওয়াক মোটামুটি করেছি, ড্রোন শটটা দেখেছো তো ভালোই লাগলো। এবার স্কাই ওয়াকের ঠিক নিচে একটা জায়গা আছে ছোট চিকন করে, এই নামটা আমি মুখস্থ করতে 2 দিন চেষ্টা করেছি, পারিনি, তাই বলবো না। নাম হচ্ছে সরু জায়গা। এবার যাব, গিয়ে ওই সরু জায়গাটাতে যাব। চলো এবার বেরোই। 100 টাকা করে এখানে স্কাই ওয়াকের টিকিট। এখন নিচে যাব, নিচে গিয়ে কিছু খাই।
এখন নিচের দিকে একটা জায়গা আছে যেটা বললাম, সেদিকে যাচ্ছি, দেখি গিয়ে কি পাই। ভালোই একটা এক্সপিরিয়েন্স পেয়েছি কিন্তু এই জায়গাটাতে। কি সুন্দর ফুলের বাগান কতগুলো, দেখো কি ফুল কে জানে, ফুলগুলোকে দেখাই। দেখেছো কি সুন্দর ফুলগুলো। ওয়াও, সব ফুলের গাছ। ওরা নেমে যাচ্ছে, নিচের দিকে। আমি এখানে আছি আপাতত। এই ছিল স্কাই ওয়াক। হ্যাঁ, আর এই রাস্তা দিয়ে ধরে এবার আমরা যাব সরু রাস্তাটায়। ওইখান দিয়ে হালকা ট্র্যাক করব, করে এবার একটা সুন্দর একটা জায়গা আছে ওইখানে যাব। এই ছোট রাস্তাটা আমি তোমাদের দেখাই, এই জায়গাটা, এখান দিয়েই আমরা যাব। তো চলো। আইজল স্কাইওয়াকের নিচে একটা ছোট্ট স্পট। কিন্তু ভিউটা পিওর ম্যাজিক। ফ্রম হেয়ার পুরো আইজল স্প্রেড হয়ে থাকে লাইক এ ড্রিম। সানসেট ধীরে ধীরে সিটিতে গোল্ডেন লাইট ছড়িয়ে দিচ্ছে। অ্যান্ড ইন দিস কোয়াইট মোমেন্ট আই জাস্ট পজ। Grateful to the Almighty for bringing me here for this chance to witness something so real. Sometimes you don't need to top. The beauty finds you even before that. নামার পালা। এই ছিল এই জায়গাটার কিছু গ্লিমসেস। আর এইখানে বসে ফটোগ্রাফি হয়েছে, সাবধানে বসবে, বাকি এত রিস্কি না। তো এবার আবার বসে থাকবো এখানে, বসে সন্ধ্যার জন্য ওয়েট করব। সন্ধ্যার সময় আবার উঠবো স্কাই ওয়াকে, উঠে একটু ইয়ে করে তারপর চলে যাব কালকে বাড়ি ফেরা। দুজনে আবার চলে এসেছি, ওরা আসেনি। এখন স্কাই ওয়াকের মধ্যে আবার উঠবো। রাত্রিবেলার ভিউটা দেখাতে হবে না, আমাদেরও দেখতে হবে, একটু ভয় পেতে হবে। বিট্টু ভাই, তুমি শুরু করো, যাও, তোমাকে আমি ফলো করবো। पहले से अच्छा है, अभी तो इतना डर नहीं लग रहा है। দিনের বেলা অনেক ভালো হয়েছিল। রাত্রিবেলা আবার স্কাই ওয়াক, 100 টাকা। কত যে মনের মধ্যে লাড্ডু ফুটছে আমাদের। ওইদিকে দেখো রাস্তা, দেখা যাচ্ছে কিনা জানি না। গিয়ে চলে এসেছি। আমরা ছোটখাটো মানুষ কিন্তু বড় বড় কাজ করছি। বড়া দাদা উড়ো মাত। ওকে, হয়ে গেল। দেখি এবার কফি টফি খাই, তারপর চলে যাব। এখানে বসার প্ল্যান ছিল যে বসবো, একটু ঘোরাঘুরি করব, তারপর স্কাই ওয়াকটা আবার করব, করে চলে যাব। আর এই হচ্ছে নিচের সিটি ভিউ, ভালো করে দেখাচ্ছি। এই দেখো আইজল।
এটা ক্যাফে, ক্যাফেতে বসে সবাই খাচ্ছে। আইজল সিটি জল জল করছে জোনাকির মতো। এটা দেখতেই মানুষ কিন্তু আসে এখানে, ঠিক আছে। এই যে আইজলের এই ভিউটা, এটা আইজল পিক স্কাইওয়াক বললে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। আর আসার পর দুপুরবেলার দিকে আসবে, সন্ধেটা কাটিয়ে তারপর যাবে। সো হ্যাপেনিং প্লেস ইন মিজোরাম আইজল। কি সুন্দর ডেকোরেশন। তারপর এদিকে আবার ফটো তুলতে এখানে দেখো লাইট ফাইট দিয়ে। আর এদিকে তো আমাদের সামনে জল জল করে জ্বলছে আইজল সিটি। ওয়াও, অসাধারণ অসাধারণ অসাধারণ। কফি খাচ্ছি, কফি খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। বিট্টু ভাই ওরা আনলিমিটেড ফটো তুলছে। বিট্টু ভাই, ভালো অ্যাকচুয়ালি, খুব সুন্দর, শান্ত। আর এই যে এখন যে লাইটগুলো দেখা যাচ্ছে, ইটস অসম। আর রোডটার দিকে যদি একটু ফোকাস করা যায়, এই যে গাড়িগুলো চলছে না, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কেমন যেন একটা জোনাকির নদী বয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, এমনটাই ফিল হচ্ছে। খুব সুন্দর, অবশ্যই আসবে, সময় নিয়ে আসবে, একটু অলস হতে হবে এখানে এসেও। হ্যাঁ, কফি कॉफ़ी इज़ ऑल्सो गुड गुड फ्लेवर इज़ गुड आपका ठंडा हो रहा है এতে মজা পাইছো। আর এমনিতে অসম রোড, স্পেশালি এই জায়গাটা খুব অসম, ভয় লেগেছে উপরে উঠেছো? একদম প্রচণ্ড ভয়, আর কখনো আসবো না, বিকজ আই হেট হাইট। কিন্তু খুব সুন্দর জায়গা। না, ওর কথা বলেছে। না আমার ফোবিয়া আছে হ্যাঁ, অলমোস্ট। না ঠিক আছে। কফিটা কেমন? সুপার সুপার, সিরিয়াসলি? সিরিয়াস। আমি খাইনি, আমি খেয়ে দেখছি। গুড। ওকে, সে সামথিং। ভাই আইজল জমা গেছে কি? ইয়ো, আইজল মানে খুব জমেছে, কি বলবো, অনেক ভালো লেগেছে আইজল। সব থেকে ভালো কোনটা লেগেছে? এত তো এই যে দুদিন আমরা ঘুরেছি, কোনটা ভালো লেগেছে? স্কাইওয়াক। স্কাইওয়াক, ঠিক আছে। সুজন ভাই স্কাইওয়াক ভালো লেগেছে বলেছে, তারপর বলছে আর কোনোদিন আসবো না। আমার স্কাইওয়াক ভালো লেগেছে। সেকেন্ড নাম্বার রিক, আমি ট্রেকিং করে একলা যখন উপরে উঠেছি, তো ওটা ভালো লেগেছে। তো ওভারঅল মিজোরাম অনেক ভালোবাসা দিয়েছে, খুব ভালোই লেগেছে। আবার আসবে মনসুনে? 100%। এই ছিল আমাদের টিম। আমরা আজকে লাস্ট নাইট কাটাচ্ছি এখানে, তারপর ঘরে চলে যাব। আজকে নিজেরা রান্না করবে, পূজন ভাই রান্না করে, খুব ভালো রান্না করে। তো পেছনে জোনাকির মতো জ্বলছে। তো ঠিক আছে, চলো কফিটা খাই। আচ্ছা, দেখি কফিটা খেয়ে কেমন। অ্যামেজিং টেস্ট। মানে কফি তো আছেই, কফির সাথে সিনেমানের একটা খুব ভালো একটা অ্যারোমা আসছে। ওভারঅল মিজোরাম জমে গেছে। সবাই সাথে আবার দেখা হবে রাত্রিবেলা হোটেলে। এখান থেকে টাটা। তো এখন কটা বাজে রে ভাই? আইডিয়া নেই, ও আমাকে আনসার দিয়েছে। আইডিয়া নেই বেজেছে। আর কালকের প্ল্যান সব হচ্ছে, প্ল্যান হচ্ছে না অ্যাকচুয়ালি, রান্না করছে, ওরা রান্না করছে। এখানে সব দেখো, সব ল্যাপটপের মতো কপি টপি চলছে। ওই এগুলো যদিও যেভাবে বলছি ল্যাপটপে কপি চলছে, আমাকে কোনো প্রফেশনাল কিছু ভাববে না। ওই যা করেছি মাথা মুন্ডু কপি দিচ্ছি। আর এখানে সব কাগজপত্র, আরে দূর, ওই মানে কাপড় চোপড় সব রাখা আছে। আজকে আমাদের পাকশি হচ্ছে বিট্টু ভাই। बिट्टू भाई और पाकोशी कुकिंग, यहाँ पे कुकिंग चल रहा है। ये ব্রুটেন গেছে, আর এখানে মাখা চিকেন আনা হয়েছিল, দেখেছো রান্না করছে। এই হচ্ছে কিচেন সিস্টেম হোটেলের মধ্যেই দেওয়া। আর কারণ যে রেট, এর থেকে বানিয়ে খাওয়াটাই অনেক প্রেফারেবল। আর এখানে সব ব্যাগ অগোছালো পড়ে আছে, সবগুলো গোছাতে হবে। ওইখানে সব রাইডিং গিয়ার্স পড়ে আছে। আমার জুতোর অবস্থা তো দেখালাম, পরিষ্কারই করিনি, করে লাভ নেই, কালকে আবার হবে। আর এখানে সব রাইডিং গিয়ার্স কিছু এখানে রাখা আছে। তো আজকে রাতের সেট আপ মোটামুটি রেডি। আর তৈরি হচ্ছি, কালকে সকালবেলা 4টার সময় বেরোবো। আর সঙ্গে থাকবে, বাকি পুরো ব্লগের মধ্যে যা আসবে সব তো দেখিয়ে দেবো। আর আজকে আইজল জমে গেছে।
ওকে